এরপরে আবার এক গজব পহেলা বৈশাখ। আসলে তো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ গজব নয়। আমি বান্দা দোয়া করি, আল্লাহ আজকে বছরের একটি নতুন দিন তুমি আমাকে দিয়েছ। বিগত বছর কাটাইলাম, কত অপরাধ করেছি, মাফ করে দাও। সামনে এক বছর যেন আমি ভালো জীবন কাটাতে পারি, তৌফিক দাও। আর তোমার বদমাশির কারণে কত খারাপ হয়ে গেল। যে ইলিশের একটা পিস হোটেলে বিক্রি করে 30 থেকে 50, তুমি পহেলা বৈশাখে ওই ইলিশ কিনতেছো রমনা পার্কের গোড়ায় গিয়া বটমূলে গিয়া। একটা ইলিশ খাও 500 টাকা দিয়া। আল্লাহর কসম করে বলি, যারা খাওয়াইলো তারাও জালেম, যারা খাইলি তারাও জালেম। ইলিশ মাছটা তো আমি জনমের মতো খাই, বাধা নাই, তুমিও খাও। তবে ওই দিনই ল্যাংটার মেলায় গিয়ে অর্ধুলাঙ্গ বেশ সারাটায় গিয়া খাওয়া লাগবে, এটাই হলো বদমাশি। গুনাহ করবেন, অন্যায় করবেন, ফিরবেনও না, বললে আবার ধমক দিবেন, কিন্তু মগের মূল্য। বরং আপনি মুসলমান, এ কথাটা যেন ভুলে না যান। এরে মুসলমান, তুমি স্কুলে যাও, কলেজে যাও, যেখানেই যাও, পার্কে যাও, বিল্ডিং এ যাও, দুবাই যাও, ঘুরতে যাও, কক্সবাজার যাও, ইহুদিও যায়, খ্রিস্টানও যায়, বৌদ্ধরাও যায়, হিন্দুরাও যায়, তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান, মদিনার নবীর উম্মত। অন্য জাতি ল্যাংটা হতে পারে, তুমি হতে পারবে না। অন্য জাতি গালি দিতে পারে, তুমি পারবা না, কারণ তুমি মদিনার নবীর আশিক। আমার নবীর আদর্শ দেখে লক্ষ বেঈমান কালেমা পড়েছে। তুমি তো সেই নবীর উম্মত, তোমার আদর্শ থেকে গন্ধ আসে কেন? ভালো লাগে না বাড়ির দরজায় তুলসী গাছ লাগা, সকাল বেলায় তাকে পূজা কর, কিন্তু ইসলামী কলেজে ঢুইকা ইসলামের বদনাম করবি, সহ্য করা হবে না। বাটফারির জন্য তো বহু রাস্তা খোলা আছে, ওদিকে যাও। ইসলামের নাম নিয়ে কেন? ইসলাম তো পবিত্র, ইসলাম তো সন্ত্রাস দমন করার মেডিসিন। তোমার দুষ্কৃতির দুর্ব্যবহারের কারণে আজ পবিত্র ইসলামের গায়ে কলঙ্কের দাগ লাগতেছে। রাসূল দুনিয়াতে আসার আগে মক্কার মানুষ এত খারাপ, নিজের আপন মেয়ে ধরে ধরে হত্যা করে। এরা সবাই শান্তি প্রিয় মানুষ না জালেম? সবগুলো টেররিস্ট। রাসূল ইসলাম নিয়ে আসলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল। অতএব কথা স্পষ্ট, ইসলাম হলো সন্ত্রাস দমন করার মেডিসিন। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক। যেখানে ইসলাম আছে সেখানে সন্ত্রাস থাকতে পারে না। যেখানে আগুন আছে ওখানে পানি থাকবে না, পানি থাকবে আগুন থাকবে না। যেখানে ইসলাম থাকবে ওখানে সন্ত্রাস থাকবে না। যদি বলেন হুজুর ইসলামও আছে, সন্ত্রাস, বুঝতে হবে ইসলামে ভেজাল আছে। অর্থাৎ ইসলামের আমলে ওনার ভেজাল। উনি মুসলমান দাবিদারের মধ্যে ভেজাল, ও ইমানদার দাবির মধ্যে ভেজাল। তদন্ত করে দেখতে হবে এটা কি আসল মুসলমান না আসল মসজিদের ইমাম নাকি খ্রিস্টানের বাচ্চা। উত্তরবঙ্গে ধরা পড়ছে না ইমাম খ্রিস্টান? কথা বলেন না কেন? বহু আগে আপনাদের চট্টগ্রামের কোন এক মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ধরা পড়েছিল ছাত্র হাদিস পড়ে খ্রিস্টান। এই খ্রিস্টানের বাচ্চা, তুই হাদিস পড়ো কেন? আমি পড়ি, খরচ দিচ্ছি আমার খ্রিস্টান বাবারা। মুসলমানের
বেঈমান বানাবার জন্য। কারণ ধর্মের প্রতি সবাই দুর্বল, এ কারণে ধর্মের লেবাস দিয়েই ধোঁকা দেওয়া সহজ। এই জন্য সব মুনাফিক, সব বেঈমান ইসলামটাকে সামনে নিয়ে ধোঁকাবাজি করতেছে। আমি শার্ট প্যান্ট টাই লাগায় যদি উল্টা পাল্টা কোনো বক্তব্য দেই, মানুষ শুনলেও শুনলো, না শুনলেও নাই, কেয়ার নেই। আমি হাফিজুর রহমান পুরা কোরআন হাতে নিয়ে টুপি টাপি ভাগরি লাগায় যদি টাটকা মিশাদারে হাসা বানায় দেই, মানুষ হুজুর জন কইছে সত্য। এই জন্য ইহুদি কুত্তারা এই কিছু মুনাফিক সামনে রেডি করছে ইসলামের ব্যানার দিয়ে। ঠের পাই না যে কোনটা ভণ্ড। কালার যে এক সিটি গোল স্বর্ণ, কালার যে এক চিনি কি গোল। আমারও দাড়ি ভণ্ডরও দাড়ি, আমারও টুপি মুনাফিকেরও টুপি। বুঝি কি? আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ রাসূল এত দামি। রাসূলের জীবনে দুইটা সফর হয়েছে। কয়টা সফর? আশ্চর্য অবিস্মরণীয় দুটো সফর, একটি দুঃখের একটি সুখের। সফর সঙ্গীও দুইজন, একটা সফর জমিনে, একটা সফর আকাশে। জমিনের সফর দুঃখের নাম হলো হিজরত। সফর সঙ্গী কে? কথা বলেন না কেন? আসমানের দিকে সফর, সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম। সফর শুরু হয়ে গেল রজব মাসে। মেরাজ, অনেক কথা। এই মেরাজ জিসমানি নাকি রুহানি এ নিয়েও বহু মতানৈক্য। কেউ কেউ বলেছেন রাসূলের মেরাজ হয়েছে রূহের জগৎ থেকে, সশরীরে হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূলের মেরাজ হয়েছে জিসমানি রুহানি দুটোটার সমন্বয়ে। সশরীরে মেরাজ হয়েছে আল্লাহর নবী। আর রুহানি ভাবে যদি বলি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজ হলো রাসূলের রুহানি মেরাজ হয়েছে 42 বার। আল্লাহ বলেন নবীর মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এটাকে বলে ইসরা বা সফর, ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মাকদিস থেকে উপরে যত গেলেন এটাকে বলে মেরাজ। কেন এই মেরাজ? নবীর মর্যাদা বাড়াবার জন্য। এই মেরাজ হয়েছে রাতের সামান্য সময়। সামান্য বলে কতটুকু? বলে 2 মিনিট। কয় মিনিট? কয় কি গাঞ্জাখোরের মতো। এই জমিন থেকে প্রথম আসমান দূরত্ব 500 বছর। কত বছর? 500 বছর দূরে যায় পাবো কোন আসমান? প্রথম। এই যে প্রথম আসমান দেখি, এটা দূর কত? আবার আসমানটা মোটাও 500 বছর মোটা। মোটা বুঝেন তো? এর উপরে আরো কিছু আছে না? এর উপরে আবার এইরকম খালি জায়গা 500 বছরের দূর। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটাও মোটা 500 বছর। এর উপরে আবার খালি জায়গা দূরত্ব। এর উপরে কত নাম্বার? তৃতীয় আসমান, মোটা কত? 500 বছর। এর উপরে আবার খালি জায়গা, খালি জায়গা দূরত্ব 500 বছরের উপরে চতুর্থ আসমান, ওটাও মোটা 500 বছর। চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ সূর্য লাগায় রাখছেন। কোথায় সূর্য? কই? চতুর্থ আসমান। নিচে 3 আসমান, উপরে 3টা। প্রত্যেক 2 আসমানের মাঝখানে খালি জায়গা 500 বছরের দূর। ওই চতুর্থ আসমান থেকে জমিনে সূর্য আলো দেয়।
এরপর তাপ সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপর কেন ঘাম আর গরম। এরে নবীর উম্মতের দল, চতুর্থ আসমান মোটা 500 বছর, উপরে খালি 500 বছর, পঞ্চম আসমান মোটা 500 বছর। এত কিছু ঘুরিয়া আল্লাহর নবী আবার বাইতুল্লাহ হাজির হওয়ার 2 মিনিটে এটা পাগলামি ছাড়া কিছু না। এই মেয়েটা কেমনে হয় 2 মিনিট? এই মেয়ে কথা শুনবেন না মোনাজাত দিবেন? কথা কান তো কাউকে উঠতে দিবেন না, এটা আমি একটু পছন্দ করি। এটা বেহেশতের বাগান, বসা মাত্র গুনাহ মাফ। উঠলে আমি মোনাজাত দিব, আপনাদের আর জিজ্ঞাসাও করব না। একটু ফাজলামির জায়গা নাকি? দুই ভাইয়ের একই দিনে জন্ম, একই দিনে মরণ। এক ভাইয়ের বয়স 100 বছর বেশি। কথা বুঝে নেই? দুই ভাই জন্ম একই দিনে, মৃত্যু কিন্তু এক ভাইয়ের বয়স 100 বছর বেশি। উযায়ের আলাইহিস সালাম চলছেন, সফর করতে গিয়ে নাম দিয়া যান, তাকায় দেখে তুফানে নাই, কিচ্ছু নাই, নিশ্চিহ্ন, সব পড়ে আছে, গাদা মরা, ঘোড়া মরা, বাড়ি ঘর নাই, মানুষ পড়ে আছে। উযায়ের কয়, রে আল্লাহ, এগুলো জিন্দা হবে কেমনে? সাইজ তোরও করতেছে। উযায়ের ওখানে বসে বললেন, শুয়ে গেলেন, ঘুম, মৃত্যুর নেশায় পড়ে গেলেন উযায়ের। গাধাও মরে গেল। কয়শো বছর? এটা তো কোরআন শরীফের কথা, তো আমি বিশ্ব হুজুরের কেসা কইতেছি না, কমন একটু পরে, কারণ এটা আমার অভ্যাস। গুতান্যারা লাই না, হাফিজুর রহমান কেসা কাহিনী কয়, যখন কয় তো কয় তো লাগে। মানুষের তো এটি জানি আমার দাওয়াত দেয়, তো এটি কইতে ভাল লাগলে আও, নাইলে যাও। আর গুতা নিতে আমার ক্ষতি হয় না, বরং লাভ হচ্ছে। অথবা গুতা নিতে আমার খান দেওয়ারও টাইম নেই। ভাগলের লগে ভাগলামি করাও ভাগলামি, ভাগলের লগে লাভ দেওয়া এটা ছাগলামি। বুঝেন নাই? তার সেরা ভাগল, অন্তর ফসা, অভদ্র। বসবেন, কিছুক্ষণ বসবেন। হ্যাঁ, সারা রাত শুনাবো, একটা উঠলে খবর আছে। আল্লাহ কবুল করেন। উযায়ের নবী ঘুমায় রইলেন কয়শো বছর। আল্লাহ এবার সজাগ করছে, কেমন ঘুমাইল? একদিন, কয়দিন, তার থেকে একটু সামান্য বেশি গেছে। কয়দিন? 100 বছর। আর উযায়ের কয় মাত্র একদিন বা কিছু। কোরআনের আয়াত, এটা আল্লাহর দ্বারা সম্ভব নেই। জোরে বলেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব। চিন্তা করে দেখো হে মুমিন, উযায়ের নবীর 100 বছর ঘুম পাড়ার যে আল্লাহ রাখলেন। উযায়ের বলে সামান্য সময়, কিন্তু কেটে গেল 100 বছর। আমার আল্লাহর কুদরত, নবীর মেরাজ হলো 2 মিনিট। কতশো বছর গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। কাদেরে কুদরি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদা। পটিয়া মাদ্রাসা চিনেননি? কথা বল। ওই মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক
তাহাজ্জুদের মুসাল্লা দিয়ে 5 মিনিটে আফ্রিকার জঙ্গলে হাজির। গাঞ্জা তো ভালোই খাইছে। 5 মিনিটে পটিয়া থেকে কিভাবে আফ্রিকার জঙ্গলে যাও, এটা যদি 100 বছর আগে, 100 বছর আগে হাজিদেরকে বলা যাইতো, রে হাজি মক্কায় যাইতেছো 1 মাস, আমি সেই মক্কায় যাব 1 দিনও লাগবে না, মাত্র 6 ঘন্টা। তখনও কইতো গাঞ্জা ভালোই খাইছো, কিন্তু এখন অবস্থা তো তাই হলো। কোথায় 1 মাস স্টিমারের পথ, আর কোথায় 6 ঘন্টা। বুঝে না বাঙালি, বুঝে না, বুঝাও বুঝে না, বুঝলে তো বাস দিতে পারে না, বাস খায় দেয় না। কপাল পুড়বে তো, জাহান্নামে যেতে হবে তো। এই জন্য একটা লাইন হলো গজবের, ফেসবুকে আকাম করে, কারো বিরুদ্ধে না লাগলে আর ঘুমই হয় না, খানাও নষ্ট হয়ে যায়। আল্লাহ আপনি সমস্ত জাতিকে এই গুনাহের থেকে হেফাজত করুন। পটিয়া থেকে আফ্রিকার, সেদিন একজনে গুলশান জুমায় এই বয়ান দিছি না মনে আগে, তো একজনে কইতেছে ডাইরেক্ট আমার হুজুরি ওয়াজ কই গেল, হ্যাঁ গেলে মদিনায় যাবে, আফ্রিকা গেছে পাগল। পটিয়ার হুজুরি গেলে মদিনা, হে আফ্রিকার জঙ্গলে থাকে পাগল, হ্যাঁ গেছে। এটা একটা অজইল। চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ, তাকে একদিন একজনে প্রশ্ন করেন, হযরত ওযু করার জন্য তো পানি লাগে, ভাই কি লাগবে? পানি নাই কি করি? তাই কি দিয়া খা? মাটি। মাটি নেই। তুই হেন মরতে যাবি কেন? যায় না, মাটি নেই। এটা প্রশ্ন না, এটা ঠেকানো মাসআলা। দেখেন না কিছু ফালতু মানুষ আছে, আউযুবিল্লাহ পারে না, ওর বাপেও পারে না। এই ইমাম সাহেবের কয় হুজুর মুসানবীর মান নামটা কোন তো আছেন এরকম বেদ্দপ? হ্যাঁ নাই, অসভ্য কোথাকার। মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চাইতে গেলে কি চাও? এই যে এত টাকা পায় করে কি? ও 1 টাকাও জীবনে দেয় না। এরকম বেদ্দপ নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আজীব মানুষ। একজনে 20,000 টাকা দিছে মাদ্রাসায়, কাগজে লেখছে আমার নাম যেন না করা। আর ওই সিফাজুল্লির থেকে একজনে 500 টাকা দিয়ে তার নাম না করলে ফেরত দেয় নাই। নাই, ফালতু ভাবলি। আল্লাহ হেদায়েত দান করুন। আহা, 5 মিনিটে কেমনে আফ্রিকার জঙ্গলে গেলেন? কেমনে গেলেন? তুমি জিগাইয়া জবাব নিবা, দলিল নিবা, বিরোধিতা করো কেন? যে হাফিজ ভাই তোমার এই গাঁজাখুরি ওয়াজের দলিল কি? দলিলটাও বুঝি না, দলিল চাবি দিমু টাটকা পায়া ঘুমাবি, বিরোধিতা করো কেন কুলাঙ্গা? বাঙালির কাছে আবার দলিলের অভাব আছে না? জুমার দিন খতিব সাহেব নামাজ টামাজ পড়ে বসে, পাশে কমিটির লোক বসা থাকে না, কত গণ্যমান্য সবাই বসে থাকে। তো এক গ্রামের লোক কয় হুজুর কাল তো একটা দেশে বাজে ভেজা, এইটা সমাধান কি? তো হুজুর জবাব দেওয়ার আগে ফোন দিতে কাও, তুমি আমার জিজ্ঞেস করো, এটা তো জায়েজ দিছে আন্দাজি মাই দিয়ে আবার হুজুরের ভয় রাখছে না, সাক্ষী বানা হুজুর কি ঠিক আছে না? হুজুর যদি ঠিক নাই তো ফজরের আগে চাকরি শেষ।
লিখতে জানে না, মুসবার জব। যখন একটু আকাম কুকাম করে, আমরা তো কিচ্ছু জানি না, মানে ফিডার ডরে আর কি কিছুই। যখন বাহাদুরি করার সময় না, তখন হুজুরেরা কি জানে, আমার তো টোটাল বুখারী মুখস্থ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কেমন টাটকা তার সেরা, চিন্তা করছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারীর হাদিস না কোরআনের আয়াত? কেমন করে পটিয়ার মুফতি সাহেব গেল, তুমি দলিল নিবা। সুলাইমান সিংহাসনে বসে আছেন আর বললেন, বিলকিস রমণীর সিংহাসনটা আমার সামনে এখনই এনে দাও, কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্য থেকে ইফরিত নামের জিন বলল, আমি পারব। টাইম কত? বলে টাইম আপনার জনসভা শুরু হলো, মিটিং শেষ হওয়ার আগে। বলে আগে চাই। এবার একজন বান্দা দাঁড়ায় গেল, টুটো ফাটা গোলাম, সাধারণ একজন মানুষ দাঁড়াইয়া বলে, ও নবী সুলাইমান, আমি আরো আগে এনে দিতে পারবো। বলে কত টাইম? কোরআনের আয়াত। বলে চোখটা বন্ধ করবেন, খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কয় ঘন্টা লাগছে? কইসে মুলকে সাবা, ওখান থেকে সিংহাসন চোখের পলকে হাজির। কোরআনের আয়াত 19 পারা, সূরা নমল 40 নম্বর আয়াত। ভালো করে খুঁজে দেখ, আমার আল্লাহর দ্বারা একজন সাধারণ মানুষ ইলমের পাওয়ার, তাকওয়ার পাওয়ার, এই তাকওয়ার পাওয়ার দিয়া সিংহাসন বিলকিসের নবী সুলাইমানের সামনে যদি চোখের পলকে আনতে পারে, ওই মাওলার কি ক্ষমতা কমে গেল? যার মধ্যে তাকওয়া থাকবে, ওই তাকওয়ার পাওয়ার দিয়ে যদি এখনো দৌড় দেয়, মক্কা মদিনা ঘুরতে মোটেও সময় লাগবে না। বিশ্বাস করলে তুই ইমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। আল্লাহর কুদরতে সব সম্ভব। গাছ কথা বলে না, শিবলি গাছের লগে কথা বলে। শিবলি গাছের নিচে দাঁড়ানো, গাছ কয় শিবলি আমার মতো ভালো। আমার মতো ভালো তুই কে? বলে আমি গাছ। তোর মধ্যে ভালো গুণ কি? বলে তাকায় দেখ, সবাই আমারে ঢিল মারে, লাঠি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে চামড়া কেটে নেয়, কাউরে গালি দেই না, বরং আমি এত ধৈর্য ধারণ করে উপহার দেই ভিটামিন যুক্ত ফল। আর তোমারে 12টা বাজায়, তুমি 13টা বাজাও। তুই 12টা বাজাইলে আমি 13। কি এই হলো মুসলমানের হালাত। ভাই ভাই ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাই ভাইকে জবাই করে। কোন জমিনে, কোন যুগে? সন্তান মা বাপ জবাই করে, মা বাপ সন্তান জবাই করে, স্বামী স্ত্রী জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে। এই যুগ আরো 50 বছর পরে এখনই কই গেল মোহাম্মদ? আপন ভাই ভাইকে জবাই করে, আপন মা বাপ সন্তান জবাই করে, সন্তান মা বাপ জবাই করে, শুধু স্বার্থ স্বার্থ স্বার্থ। আহা, এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মিরাজ করালেন রাতের বেলা, দিনে কেন হয় না? আসমানের অলৌকিক আশ্চর্য ঘটনাগুলো দেখার জন্য রাত ভালো নাকি দিন ভালো?
কক্সবাজার জানি আন্দাজি কোন কেন ভালো করে বুঝবেন, না বুঝলে চুপ। কক্সবাজার আমরা যাই, অনেক কিছু দেখতে পাই। আমার কুয়াকাটা বঙ্গোপসাগর, সূর্য অস্ত যায়, সকালবেলা উদিত হয়, পানির মধ্যে দেখা যায় আকর্ষণ, এমন আকর্ষণ। এই যে ভালো ভালো স্পট দেখার জন্য, ঘুরার জন্য, আনন্দের জন্য মানুষ রাতে যায় নাকি দিনে? দিনে দিনে আশ্চর্য জিনিস দেখতে বড় আরাম। সেন্ট মার্টিন যায়, রাতে জনমের মতো ঘুমায়, দিনের বেলা আনন্দ। কক্সবাজারের সাগরের পার রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ আনন্দের ভ্রমণ করাইতেছেন। আশ্চর্য আশ্চর্য জিনিস আল্লাহ দেখাবেন। দিনে হলেই তো ভালো হয়, রাতের বেলা কেন? সংক্ষেপ তার জবাব, যতই যাই হোক না কেন, প্রেমিক আর প্রেমিকা, মাশুক আর মাশুকা, বন্ধু আর বান্ধবীর মিলন মেলা দিনের থেকে রাতেই ভালো জমে। এজন্য রাতের বেলা হলো পুরা রাত না, রাতের সামান্য সময়। কেমনে 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 তোর কেমনের গুল্লি মারি জবাব দিয়া দিছেন সুবহান। তোর কেমনের সব জবাব হলো সুবহান। সুবহান মানে পবিত্র। তোর যত সন্দেহযুক্ত প্রশ্ন, সব সন্দেহের জবাব হলো সুবহান। আমার আল্লাহ পবিত্র, সত্তার জন্যই সম্ভব। অসম্ভবকে সম্ভব করেন, এজন্যই আল্লাহ। অসম্ভবকে সম্ভব পাবলিক পারবি না, এজন্য তুই মালিক না, তুই গোলাম, তুই খালেক না, তুই মাখলুক। আর আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারবেন, ক্ষমতা আছে, এজন্যই আমার আল্লাহ খালেক। আর তুমি মনে করো আমি বহু কিছু, আসলে তুমি করছুও না। রাগ করতেছেন ভাইজান? মেরাজ হলো রাতের সামান্য সময়। আল্লাহ বলেন সুবহান, সব সন্দেহের জবাব সুবহান। আমি আল্লাহ ভ্রমণ করাইলাম বাইতুল্লাহ থেকে আমার প্রিয় বান্দা আবদি। আব্দুল মানি বান্দা। আমরা কি? আমরা কি বান্দা? নবী কয়, নবীরা আল্লাহ বলে ও নবী আপনাকে কি শব্দ দিয়ে সম্বোধন করলে আপনি খুশি? বলেন আল্লাহ আমাকে গোলাম বললে আমি খুশি। আমাকে গোলাম বললে আমি খুশি। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কই হলো মালিক আর গোলাম। শ্বশুর আর জামাই, শ্বশুর আর, এটা হলো মূল, ঠিক না? জামাইরা যদি জামাই না কই অন্য কিছু কর, খুশি এতটা হয় না। জামাই কইলে যতটা খুশি হয়। নবী বলেন আমাকে গোলাম বললে আমি খুশি। আল্লাহকে আপনাকে ডাক দিলাম, আপনি আমার বান্দা। আল্লাহ পাক ডাইরেক্ট মক্কা থেকে আসমানে নিতে পারতেন না। বাইতুল মাকদিস 1 মাসের পথ। আরে আল্লাহর কুদরত রে, শুনবেন কিছু শুনবেন? কখন তরি জাগবে আল্লাহ জানে। 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস। যেই বাইতুল মাকদিসের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে, এক হাদিসে আছে 25,000 রাকাতের সওয়াব। আর এক হাদিসে আছে বাইতুল মাকদিসে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। 1 মাসের পর, কয় মাস? কিন্তু ইতিহাস কি লেখে? বরাক গেল মাত্র 2 কদম। কথা বলেন না কেন? কয় কদম? কার কুদরত? বারকুন থেকে বরাক। বারকুন মানে বিজলি। বৃষ্টির মাঝে বিজলি চমকায়। গতি পাওয়ার এত দ্রুত, বরাকের গতি পাওয়ার থেকেও আরো বেশি। আল্লাহ বলেন ও জিবরাইল, আমার বন্ধু, আমার মেহমান, আমি আল্লাহ মেজবান।
আমি আপনাদের মেহমান না? আপনারা মেজবান। এত কিছু সাজানো হয়েছে মেহমানের জন্য। আমি আসবো কিভাবে চিন্তা কি আমি করব না মেজবান করব? আল্লাহ হলেন মেজবান, নবী হলেন মেহমান। কেমন নবী পাইছে? আমার আল্লাহ মেহমান দাওয়াত দিচ্ছে, বাহনের ব্যবস্থা আল্লাহ করতেছেন। ওরে জিবরাইল, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে দৌড় দাও, নবীকে বাইতুল্লাহ থেকে আমার বাড়ি দাওয়াত দিয়ে নিয়ে আসো। বাহন পাঠায় দিলাম। মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, হেঁটে হেঁটে কষ্ট করে করে 13-14 দিন। আর আল্লাহ বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ নিলেন 2 কদমের বোরাক দিয়া। আল্লাহ তো ওই সময় ভাবতেন, আল্লাহ পাক বলেন মানুষ বুঝো না কেন, বুঝো না কেন? আমি আল্লাহর কুদরত। হিজরতের পথে নবী কষ্ট করে চলছেন, আর মেরাজের রাতে আমি বোরাক পাঠিয়ে দিলাম। এমন আনন্দের ভ্রমণ, বোরাক জান্নাত থেকে জিবরাইল আমিন নিয়ে বাইতুল্লাহ হাজির। পয়গম্বর চাচাতো বোন উম্মে হানিন করে তন্দ্রাচ্ছন্ন। জিবরাইল আমিন ওই উম্মে হানি চাচাতো বোনের ঘরের ছাদের মাঝখান দিয়া নেমে গেলেন। মাঝখান ছাদ ভেদ হয়ে ঢুকলেন। নবীর পা মোবারকে হাত লাগালেন বা অন্য কিছু লাগায় নবীকে সজাগ করলেন। সালাম নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে মেহমান বানায় আল্লাহ দাওয়াত দিয়েছেন, বোরাক রেডি। নবীকে ঘুমের থেকে উঠাইয়া বাইতুল্লাহ যারা গেছে, বাইতুল্লাহর দরজা, ওই দরওয়াজার একটু পেছনেই হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজার এই মাঝখানেই হলো জমজম কূপ। নবীকে ওখানে নিয়ে ওযু করাইলেন। নবী ওযু বানালেন। এরপরে নবীকে চিত ধরে শোয়াইলেন। শোয়া নবীকে জিবরাইল আমিন কুদরতের অপারেশন করলেন। নবীর কলবটাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আর আল্লাহর পক্ষ থেকে পাওয়ার দিলেন, পাওয়ার। কারণ বহু পদার্থ পেরিয়ে যেতে হবে নবীর আল্লাহর। এবার নবী কলবটা ভেতরে আবার ঢুকায় দিলেন। এই যে অপারেশন হয়েছে নবীর জীবনে 4 লাখ, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও নবী পান না। এবার নবী বোরাকে উঠলেন। বোরাকে উঠলেন, মিকাইল সামনে আছে, জিবরাইল আছে। নবী বলেন চোখের পলকে বোরাক বাইতুল মাকদিসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন বোরাক কোন এক খুঁটির মধ্যে ছিদ্র বানায় বাঁধলেন। আল্লাহ পাক সিঁড়ি লাগানোর ব্যবস্থা করলেন জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহর নবী চলে গেলেন প্রথম আসমান। প্রথম আসমানে গিয়ে নবী আসতেছে। আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসে না? আসার আগেই কিন্তু রাস্তা ক্লিয়ার, কোন ব্রেক হইলে কিন্তু ড্রাইভারেরও খবর আছে, এলাকাবাসীরও খবর আছে। রাস্তা কাটতে খাল বানায় দেব, বেদুরি করলি কেন? রাস্তা পুরা ক্লিয়ার, কোন ব্রেক নাই, একটানা চলবে। এমপি মহোদয়ের গাড়ি, মন্ত্রী মহোদয়ের গাড়ি। একটু চিন্তা করেন তো, রাসূল যাইতেছেন আল্লাহর বাড়ি, ভিআইপি মেহমান। হালাতটা কি? বলে প্রথম আসমানে গিয়ে দেখে 2 দরজা। কয় দরজা? 2টো দরজা তালা লাগানো। জিবরাইল আমিন বলে দরজা খোলো। ওরে দরজা তো আগেই খোলা থাকে। জিবরাইল বলার পরেও খোলে না। কে তুমি? আনা জিবরাইল। তোমার সাথে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শুনছে, খুলে দিবে না? না, এই রে আনার অনুমতি আছে নি? তুমি যে কি নিয়ে আসছো অনুমতি? বলে হ্যাঁ আছে। রাসূল বলেন আপত্তি হালাল। দরজা খুলে গেল। রাসূল উঠলেন, উঠে আদম নবীর সাথে মোলাকাত। কার সাথে? আদম নবীর সাথে মোলাকাত। নবীর সাথে অনেক কথা, অনেক কথার মধ্যে মূল জিনিস স্মরণ করে বলেন নবী কেমন এক বাবা আপনার আদম।
আদম দুশমনের কারণে আপন বাড়িতে থাকতে পারে না, হিজরত করে নবী দুনিয়ার জমিনে চলে গেছে। নবী আপনারও এমন একটা জীবন আসবে, মক্কার জমিন থেকে দুশমনের কারণে মদিনায় যেতে হবে। স্মরণ করেন আপনার বাবা সেই কাহিনী। নবী আরো অনেক নিদর্শন দেখে চলে গেলেন দ্বিতীয় আসমানে। ঈসা নবীর সাথে মোলাকাত, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। অনেক নিয়ামত আল্লাহর নবীকে আল্লাহ দেখালেন। ওখান থেকে আল্লাহর নবী চলে গেলেন তৃতীয় আসমানে। সেখানে গিয়ে দেখা হলো পয়গম্বর ইউসুফ নবীর সাথে। পয়গম্বর ইউসুফ নবীর সাথে মোলাকাত করলেন, অনেক কথা হলো এবং স্মরণীয় ঘটনাটাও বলা দিলেন। আমি ইউসুফ সেই নবী যে আমার আপন ভাই আমার বিরোধিতা করে আমার দেশান্তরী করেছে। আপনার আপনের মধ্যেও আপনার বহু দুশমন থাকবে, চিন্তার কারণ নেই। এরপরে নবী চলে গেলেন চতুর্থ আসমানে। ইদ্রিস নবীর সাথে মোলাকাত হয়ে গেল। পঞ্চম আসমানে গেলে হারুন নবীর সাথে মোলাকাত হয়ে গেল। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে মোলাকাত। সপ্তম আসমানে সায়ের করলেন, ঘুরলেন। সেখানে গিয়া দেখেন সপ্তম আসমানের উপর একটা নূরের ঘর, বাইতুল মামুর। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী বাইতুল মামুর নূরের ঘরের সাথে টেক লাগায়া বসে আছেন পয়গম্বর ইব্রাহিম। নবী বলেন আমি ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার একটু পাশেই হলো জান্নাত। জান্নাত ঘুরে 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 দেখলাম। এরপরে আল্লাহ পাক আমাকে উপরে নিয়ে যাবেন। জিবরাইল আমিন আর যাওয়ার উপায় নাই। আল্লাহ ওখান থেকে আলাদা পাখন দিলেন রফরফ। ওখান থেকে আল্লাহ পাক নবীকে নিয়ে যাচ্ছেন, একা, কেউ নাই। নবী বলেন অনেক উপরে গিয়ে দেখি অন্ধকার, অন্ধকার, কিছুই দেখা যায় না। একবারে যাই উপরে গিয়ে দেখলাম পানি আর পানি। ওই পানির উপরে তাকায় দেখলাম পানির মধ্যে 8 জন কি 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে নূরের তৈরি আরশে আজিম। আরশে আজিম নিয়ে দাঁড়ানো। এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন আমি আরশে দেখলাম, এর উপরে গেলাম। উপরে গিয়া দেখি অনেক উপরে নূরের তৈরি কুরসি, চেয়ার। ওখানেও ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো। তবে ফেরেশতারা জানে না কাঁধের উপরে কি। তাদের কাঁধে হলো আরশ আর কুরসি, আর এদের পা হলো জমিনের নিচে। কুরসিটা চতুর্পার্শ্ব দিয়ে 70,000 পর্দা লাগানো। 70,000 পর্দা দিয়ে বেষ্টনী দেওয়া। নবী বলেন আমি আল্লাহর কাছাকাছি হয়ে বসলাম আর কথা বললাম। আল্লাহর নবী বসলেন আর আল্লাহকে সালাম জানালেন। আল্লাহ বললেন কি নিয়ে আসেন নবী? নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে পয়গম্বর কি নিয়ে আসেন? নবী বলেন আমার তাহিয়াত, ইবাদত, সব ইবাদত আপনার জন্য হাদিয়া পেশ করলাম। আল্লাহ নবীরে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীকে আল্লাহ সালাম দিলেন। নবী বলেন এই সালামের সিস্টেম শিখে নাও। আসসালামু আলাইকুম হাজী সাহেব, স্টাইল। আসসালামু আলাইকুম হাজী সাহেব অর্থ কি? তোর উপরে ঢাডা করুক, কপাল বন্দরে মুরিদ। মেট্রিক পাস করলি, আইবি পাস করলি, আসসালামু আলাইকুম শব্দটা বলতে শিখলি না রে মুসলমান।
দ্বিতীয়ত আমার নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। কেমনে কয় আল্লাহ কিভাবে দিবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম সালাম হে নবী আপনার উপর। এমন বলে না হে নবী সালাম, আল্লাহ বলেন সালাম সালাম হে নবী। হাজী সাহেব সালাম আলাইকুম না, বরং সালামু আলাইকুম হাজী সাহেব। কেমন আছে? ও হাজী সাহেব, রাসূলের রওজায় গিয়ে যখন সালাম দেই তখন আমরা কেমনে সালাম দেই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাত ও সালাম আগে, তারপরে নবীকে সম্বোধন। অতএব আল্লাহর নবী বলেন আগে সালাম দাও পরে কালাম। জিহ্বা দ্বারা যত কথা বলবা শুরুর কথা হবে সালাম। স্টাইল বানাইছে, স্টাইল মন গড়া। এরে নবীর উম্মতের দল, আজকে আগে নবীরে ডাক দেয় তারপরে সালাম দেয়। সুন্নত বিপরীত সব কারু কারু। এরে নবীর উম্মতের দল, এই জন্যই মুরব্বী লাগে, আল্লাহওয়ালা লাগে, মুরব্বী লাগে, ধার্মিকতার বেড়া জানে চলতে হবে। মুসিবতের চাদরে গোটা দেশ আর ঢেকে আছে রে ভাই। ওরে গরুর গলায় রশি লাগাইয়াই ঠিক রাখা যায় না, মানুষের ফসল খায়। আর এটারে যদি খোলা ময়দানে রশি ছাড়া ছাইরা দেই তো কত কিছুই তো খাবে। ওরে ওস্তাদে ছাত্র ঠিক রাখতে পারে না, বেতের বাড়ি দিয়েও পারে না, কত কষ্ট। আর এই ছাত্রগুলো যদি এমনি মাঠে ছেড়ে যায়, কোন গার্ডিয়ান পেছনে না থাকে, আরো নষ্ট। ওরে উম্মতের বয়ান কইরা কইরা গন্ডির মধ্যে রাখা বড় কষ্ট। আবার যদি বয়ান দেই কোন মুরব্বী লাগবে না, আমি 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 তুমি শয়তান। মুরব্বী লাগবে না। ওরে মুরব্বী যদি দরকার না হইতো, আল্লাহ পাক তাওরাত দিলেন, জবুর দিলেন, ইনজিল দিলেন, কোরআন দিলেন, 104 খানা কিতাব দিলেন, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাবার দরকার হতো না। আল্লাহ বুঝায় দিলেন মুরব্বী ছাড়া কিতাব বানার রাস্তা খোলা নাই। ঈসা নবী নাই, আমগো নবী নাই, 570 বছর স্বাধীনভাবে চলে মক্কার মানুষ। চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেহায়া। কারণটা কি? পেছনে কোনো গার্ডিয়ান নাই, কোনো মুরব্বী নাই। নবী যখন এসে গেলেন, নবীকে মুরব্বী যারা মানলো তারা আদবওয়ালা হলো, নবীরে মুরব্বী মেনে যারা চললো তারা আদর্শের মডেল হলো। যারা নবীরে মুরব্বী মানে নাই, ওরা আজও ইতিহাসের পাতায় বেয়াদব।